Assalamu alaikum, dear students of class 8. How are you? Hope that all of you are fine by the grace of Almighty Allah. I am also fine. This is Anisul Islam, your math teacher, and welcome to my today's online class. And today we are going to solve some problems involving mean, median, and mode. Mean, median, and mode. We know that the process of finding central tendency is there are three methods, that is mean, median, and mode. By finding mean, median, and mode, we can easily find the central tendency. Okay, and today I am going to give an example, and after that we will solve. We will find the mean, median, and mode for the given data. As for example, I am writing an example. Look, I am writing some data. যদি মনে করো যে ধরো একটা ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলার মধ্যে আমরা তো জানি ক্রিকেট খেলায় এক ওভার মানে হচ্ছে 6 বল। ধরো 12টা বলের 12টা বল হয়েছে। ধরো there are 12 balls, that means 2 overs. ধরো 12 বল হয়েছে, 2 ওভার খেলা হয়েছে। তো 12টা বলে একটা ব্যাটসম্যান বা একটা টিম যেভাবে রানটা করলো, ধরো অ্যাজ ফর এক্সাম্পল প্রথম বলে 0 রান হলো, একটা বল গেল। দ্বিতীয় বলে একটা 4 রান হলো। 3 নম্বর বলে একটা 2 রান হলো। তারপর ধরো একটা 6 হলো, তারপর একটা সিঙ্গেল রান 1, তারপর একটা 0 হলো, তারপর ধরো আবার একটা 2 হলো, তারপর আবার একটা ধরো 4 হলো, তারপর ধরো আরেকটা একটা 3 হলো, একটা ডট হলো, একটা 1 হলো। তো দেখো তো কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, এরপরে যদি আমি আরেকটা যদি নিই, ধরো আরেকটা 1, ইয়েস। আচ্ছা, তাহলে 0 4 2 6 1 0 2 4 3 0 1 1। এটা ধরো কোনো একটা 2 ওভার খেলা, মানে 12 বলের মধ্যে স্কোরটা। আচ্ছা, তাহলে এই যে ডেটাটা, এই ডেটা আমরা বের করবো হচ্ছে মিন, মিডিয়ান, অ্যান্ড মোড। এটা কিন্তু আবার বলতেছি, এটা হচ্ছে রান পার বল। এটা হচ্ছে রান পার বল, প্রতি বলে যে রানটা হয়েছে। মোট বল হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 বলের মধ্যে এই রানগুলো হলো আর কি। এখন আমাকে এটা মিন, মিডিয়ান, আর মোড বের করা লাগবে। আচ্ছা, যদি আমি লক্ষ্য করো, যদি আমরা মিন বের করতে চাই, প্রথমে মিন যদি বের করতে চাই, আর আমরা জানি মিন মানে হচ্ছে অ্যাভারেজ। মিন মিনস অ্যাভারেজ। তো মিন ইজ ইকুয়ালস টু লিখবো আমরা সাম অফ ডেটা ডিভাইডেড বাই নাম্বার অফ ডেটা। মিন মিনস অ্যাভারেজ। মিন আর অ্যাভারেজ একই কথা, সে ক্লাস 5 থেকে আমরা করে আসছি। তো সাম অফ ডেটা আমরা যদি যোগ করি, এগুলো দেখো 0 প্লাস 4 প্লাস, এখানে আমরা সবগুলো যোগটা তো আমরা করবো ক্যালকুলেটরে, কিন্তু আমরা সবগুলো লেখার দরকার নেই। আমরা কোশ্চেন ইউজ করবো। কোশ্চেন ইউজ করে সব কোশ্চেন থেকে আমরা সবগুলো অ্যাড করবো। আমরা জাস্ট এখানে লিখলাম 0 প্লাস 4, তারপর ডট দিয়ে লাস্টে দুটো লিখলাম 1 প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে মোট ডেটা আছে 12টা 12। তাহলে এখন দেখো তো 0 প্লাস 4 প্লাস, এটা দেখি। আর আমরা ক্যালকুলেটর ইউজ করতেছি, আমরা কোশ্চেন দেখে করতেছি। দেখো প্রথমে লিখলাম 0 প্লাস 4 0 প্লাস 4 প্লাস 2 প্লাস 6 প্লাস 1 প্লাস 0 প্লাস 2 প্লাস 4 প্লাস 3 প্লাস 0 প্লাস 1 প্লাস 1। আমাদের টোটাল বেরিয়েছে 24 ডিভাইডেড বাই 12। তাহলে মিন বের হচ্ছে 24কে 12 দিয়ে ডিভাইড করলে এটা হবে 2। তাহলে আমাদের মিন মানে হচ্ছে 2, মানে প্রতি বলে অ্যাভারেজে 2 রান করে হয়েছে। কিন্তু আসলে কোনো বলই কিন্তু সব বলে কিন্তু 2 রান হয়নি। এক বলে 0, এক বলে 4, এক বলে 2, এক বলে 4, এক বলে 1, এভাবে যদি অ্যাভারেজ করি তাহলে প্রত্যেকটি বলে রান হয়েছে
প্রত্যেকটা বলে অ্যাভারেজের রান হচ্ছে 2 রান। আমি আবার দেখাচ্ছি যে 4 আর 2 4 and 2 6 6 6 12 13 14 15 15 and 4 19 19 and 3 22 23 24 সো টোটাল সো মিন হচ্ছে 24 ডিভাইডেড বাই 12। এবারে এখানে একটু কথা বলে রাখি, মিন বের করার সময় আমরা ডেটাগুলোকে অ্যারেঞ্জ করার কোনো দরকার নেই। মিন বের করার সময় ডেটা অ্যারেঞ্জ করার কোনো দরকার নেই। আমি আবারও বলতেছি, মিন বের করার সময় ডেটা অ্যারেঞ্জ করার কোনো দরকার নেই। মিডিয়ান বের করার সময় অ্যারেঞ্জ করতেই হবে। মিডিয়ান বের করার সময় ডেটাগুলো অ্যারেঞ্জ করা লাগবেই। আর মুড বের করার সময় অ্যারেঞ্জ করতেও পারো, নাও করতে পারো। আমি আবারও বলতেছি, মিনের সময় করা লাগবে না, মিডিয়ানের সময় অবশ্যই লাগবে, এবং মুড বের করার সময় করলেও পারো, না করলেও পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে মিনটা আমরা বের করে ফেললাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান যদি বের করতে চাই, মিডিয়ান মানে হচ্ছে মাঝখানেরটা। মিডিয়ান মানে হচ্ছে কি মাঝখানেরটা। তবে হ্যাঁ, অবশ্যই আমি কি বলেছিলাম, মিডিয়ান বের করার সময় মিডিয়ান মানে হচ্ছে মাঝখানেরটা, কিন্তু এটা অবশ্যই অ্যারেঞ্জ করা লাগবে, সিরিয়ালে করা লাগবে। তাহলে মিডিয়ান যখন আমরা বের করব, মিন মানে হচ্ছে অ্যাভারেজ, মিডিয়ান হচ্ছে মিডল। মিন মানে অ্যাভারেজ, মিডিয়ান মানে হচ্ছে মিডল, মনে রাখবা, মিডিয়ান মানে হচ্ছে মিডল। আচ্ছা, তাহলে মিডিয়ান যদি বের করি, তাহলে অ্যাট ফার্স্ট অ্যারেঞ্জিং দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, মানে স্মলার টু গ্রেটার বা গ্রেটার টু স্মলার, যেটা মন চায় সেটা করতে পারো। ইন অ্যাসেন্ডিং অর্ডার, at first arranging the data in ascending order। আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড়তে যদি এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি, দেখো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমি অবশ্যই এটা মার্ক করব, যে ডেটাগুলো নিব সেগুলো মার্ক করব। তো প্রথমে নিলাম 0, কয়টা 0 0 0 0 নিলাম 3টা 0 0 0। আচ্ছা, তারপর আমাদের 1 কয়টা দেখি, সিরিয়ালে 1 আসে, 1 হচ্ছে 1 2, 1 হচ্ছে 3টা 1 1 1। আচ্ছা, এরপর আমাদের 2 হচ্ছে 2টা। দেখো আমি কিন্তু মার্ক করতেছি, তাহলে এই মার্ক করা থাকলে তোমার সুবিধা হবে যে কোনোটা মিসিং হলো কিনা। আচ্ছা, এরপরে 3 হচ্ছে 1টা, 4 হচ্ছে 2টা, আর লাস্টে 6 হচ্ছে 1টা। এবার একটু কাউন্ট করে দেখি আসলে 12টা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, তাহলে আমাদের মোট 12টা আছে। তাহলে আমরা এটা যেভাবে করব, আমরা এখন বের করব হচ্ছে এখন মিডিয়ান যেহেতু বের করবো, আমি আগেই বলেছিলাম মিডিয়ান হচ্ছে ঠিক মাঝখানেরটা। তো সেটা বের করার সিস্টেমটাকে সেটা দেখো। এটাকে আমরা মিডিয়ান বের করার জন্য আমরা ফর্মুলা দিয়েও করতে পারবো, ফর্মুলা ছাড়াও করতে পারবো। তবে যেহেতু যদি আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে আসে, ক্রিয়েটিভ কোশ্চেনে অবশ্যই ফর্মুলা ইউজ করা লাগবে। ক্রিয়েটিভ কোশ্চেনে যদি আসে অবশ্যই ফর্মুলা ইউজ করা লাগবে। আর এমসিকিউতে যদি আসে তাহলে তুমি ফর্মুলা ইউজ করার দরকার নেই, জাস্ট ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। আচ্ছা, তার মানে যেহেতু আমরা ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য হিসেব করতেছি, আমি দুইভাবে দেখাচ্ছি। যদি আমরা ফর্মুলা ইউজ না করি, আসলে বেসিকটা কি, আসলে মিডিয়ানের আসল জিনিসটা কি। মিডিয়ান মানে হচ্ছে ঠিক মাঝখানেরটা। আচ্ছা, দেখো প্রথম থেকে আমি যদি দেখি, এখান থেকে যদি আমি 0কে বাদ দিই, আর এখান থেকে যে 6 বাদ দিই, এখানে আবার 0 বাদ, এখানে 4 বাদ, এখানে 0 বাদ, এখানে 4 বাদ, এখানে 1 বাদ, এখানে 3 বাদ, এখানে 1 বাদ, এখানে 2 বাদ। দেখো সব কিছু এই পাশ থেকে বাদ দিয়ে সবার লাস্টে আমাদের এখানে চলে আসলো কয়টা, দুইটা নাম্বার চলে আসলো, 1 আর 2। এই 1 আর 2 আমাদের ঠিক মাঝখানে আছে। 1 আর 2 ঠিক কি কোথায় আছে, মাঝখানে আছে। তাহলে এই 1 আর 2 থেকে দেখো, তাহলে মিডিয়ান হচ্ছে কি, মিডিয়ান হচ্ছে এই মাঝখানে যে দুইটা আছে, এই দুইটার মিন বের করবো। মিন মানে হচ্ছে এই দুইটা 1 + 2, দুইটা নাম্বার যোগ করে 2 দিয়ে ডিভাইড করবো। মিন মানে হচ্ছে কি নাম্বার অফ সাম অফ ডেটা ডিভাইড বাই নাম্বার অফ ডেটা। এই যে 1 আর 2 মিন মানে হচ্ছে 1 আর 2 যোগ করবো, এখানে দুইটা নাম্বার, এই জন্য 2 দিয়ে ডিভাইড করবো। তাহলে এটা হচ্ছে 3/2, মানে মিডিয়ান হবে কত, 1.5।
1.5, মিডিয়ান হবে 1.5। এটা আমি যেটা করলাম এটা হচ্ছে উইদাউট ইউজিং ফর্মুলা। মিডিয়ান মানে হচ্ছে ঠিক মাঝখানেটা, আমি আবারও বলতেছি মিডিয়ান মানে হচ্ছে মাঝখানেটা। যদি ধরো আমি আরেকটা মিডিয়ান দেখাচ্ছি, এখানে নাম্বার অফ ডেটা যেহেতু 12 মানে ইভেন নাম্বার মানে আমি আবারও দেখাচ্ছি, ধরো আমি যদি বলি তিনজনের মাঝখানে কিন্তু একজনকে বের করা যায়, মানে মিডিয়ান মানে মাঝখানে। যদি 3 জন হয়, 3 জনের মাঝখানে একজন হয়। যদি 4 জন হয় তাহলে ঠিক মাঝখানে কিন্তু বলা যাবে না, তার মানে এই যে 2 জন কিন্তু মাঝখানে আছে, এই 2 জন হচ্ছে কি মাঝখানে আছে, তাহলে এই 2 জনের মিন হবে কি মিডিয়ান, মানে এই 2 জনকে যোগ করে আমি 2 দিয়ে ডিভাইড করতে হবে, বুঝতে পেরেছো? আবার যদি 5 জন হয় আবার মাঝখানে একজন বের করা যায়। মানে এখানে দেখো আমাদের নাম্বার অফ ডেটা এখানে 12, 12টা ডেটা। তো 12টা ডেটা যদি হয় একদম মাঝখানে একজন থাকবে না, মাঝখানে 2 জন থাকবে। তাহলে সেক্ষেত্রে তুমি এইভাবে আমি বেসিকটা বোঝালাম যে এই পাশ থেকে একজন বাদ, এই পাশ থেকে একজন বাদ, এই করতে 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 দেখবো মাঝখানে 2 জন চলে আসছে। যেমন আমি যদি আরেকটা মিডিয়ানকে তোমাকে দেখাই, এটা অন্য একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা এই ম্যাথের পার্ট না, অন্য ম্যাথ। যদি ধরো আমি এরকম বলি, ধরো 1 2 5 9 10 12 13, ধরো আমি এরকমভাবে একটা ডেটাকে অ্যারেঞ্জ করা আছে। এখানে দেখো নাম্বার অফ ডেটা কত, 1 2 3 4 5 6 7, 7টা ডেটা আছে। 7টা আমি বলেছিলাম যদি নাম্বার অফ ডেটা যদি অড নাম্বার যদি হয় বা বিজোড় সংখ্যা যদি হয়, তাহলে অবশ্যই আমাদের ডেটা মাঝখানে আমাদের মিডিয়ান থাকবে মাঝখানে একটাই থাকবে। দেখো এই পাশ থেকে যদি 1 বাদ দিই, এখানে 13 বাদ, 2 বাদ, 12 বাদ, 5 বাদ, 10 বাদ, ঠিক মাঝখানে কিন্তু একজন আছে। তাহলে এক্ষেত্রে আমাদের মিডিয়ান কত? এক্ষেত্রে মিডিয়ান হচ্ছে 9। মিডিয়ানের জন্য কিন্তু অবশ্যই অ্যারেঞ্জ করা লাগবে, যেটা আমারটা কিন্তু অলরেডি অ্যারেঞ্জ করা আছে। তাহলে মিডিয়ান হচ্ছে 9। তার মানে নাম্বার অফ ডেটা যদি ইভেন নাম্বার হয় তাহলে মাঝখানে থাকে 2টা, আর নাম্বার অফ ডেটা যদি অড নাম্বার হয় তাহলে মাঝখানে থাকবে একটা, সেক্ষেত্রে মিডিয়ান হবে একটা। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মিডিয়ান বের করলাম। আর এইটাকেই আমরা ফর্মুলা ইউজ করে এটাকে দেখাচ্ছি। ফর্মুলা ইউজ করে কীভাবে করব, ফর্মুলা যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে এই লাইনটা ঠিকই লেখা রাখবে যে অ্যাট ফার্স্ট অ্যারেঞ্জিং দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার, এটাই লেখা লাগবে। তারপর এটাকে অ্যারেঞ্জও করা লাগবে। শুধুমাত্র আমরা এই যে মিডিয়ান ইজ ইকুয়ালস টু যে এই ক্যালকুলেশনটার আগে জাস্ট একটা ফর্মুলা লিখবো। ফর্মুলাটা হচ্ছে আমি বললাম যে ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করার জন্য অবশ্যই আমাদের ফর্মুলা ফলো করা লাগবে। তাহলে প্রথমে লিখবা যে হেয়ার নাম্বার অফ ডেটা, মানে ফর্মুলা যখন ইউজ করবো তখন আমি আবার বলতেছি মিডিয়ান, তো এটা না করে তখন এই লাইনটা লেখার পরে এই লাইনটা লিখবে হেয়ার নাম্বার অফ ডেটা, n ইজ ইকুয়ালস টু 12, নাম্বার অফ ডেটা n ইজ ইকুয়ালস টু 12। 12 হচ্ছে কি নাম্বার? ইভেন নাম্বার। হেয়ার নাম্বার অফ ডেটা n ইজ ইকুয়ালস টু 12 হচ্ছে ইভেন নাম্বার। যদি ইভেন নাম্বার হয় তাহলে ফর্মুলা হবে একরকম, আর যদি অড নাম্বার হয় তাহলে ফর্মুলা হবে আরেক রকম। তো ইভেন নাম্বারের জন্য ফর্মুলাটা আমি দেখাচ্ছি, একটু দেখো সবাই। আচ্ছা, যদি আমাদের এখানে হচ্ছে হেয়ার নাম্বার অফ ডেটা n ইজ ইকুয়ালস টু 12, ইভেন নাম্বার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মিডিয়ান বের করার ফর্মুলা হচ্ছে মিডিয়ান বের করার ফর্মুলা। এই ফর্মুলাটা একটু মেমোরাইজ করবে, মেমোরাইজ না করলে সমস্যা নেই, একটু মাথায় রাখলেও হবে। জাস্ট মিডিয়ান বের করার মিডিয়ান হবে n/2th টার্ম প্লাস n/2 প্লাস 1th টার্ম ডিভাইডেড বাই 2। আমি আগেই বলেছিলাম আমাদের যদি নাম্বার অফ ডেটা যদি ইভেন নাম্বার হয় তাহলে মাঝখানে আমাদের টার্ম থাকবে 2টা, সেক্ষেত্রে ওই 2টা টার্মের মিন বের করা লাগবে, মানে ওই 2টা টার্ম যোগ করে 2 দিয়ে ডিভাইড করা লাগবে। তাহলে n/2, n এর ভ্যালু আমরা কত বের করেছিলাম? আমাদের অড নাম্বার n এর ভ্যালু ছিল 12। তো 12কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 12/2 মানে 6th টার্ম। তো এখানে 6th টার্ম প্লাস n/2 মানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 12কে 2 দিয়ে ডিভাইড করলে 6 প্লাস 1 তার মানে 7th টার্ম ডিভাইডেড বাই 2, মানে 6 টার্ম আর 7 টার্ম যোগ করে 2 দিয়ে ডিভাইড করা লাগবে। তাহলে 6 টার্ম কত? এই যে দেখো আমাদের, দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 টার্ম হচ্ছে 1 আর 7 টার্ম হচ্ছে 2। এই যে আমি তো আগেই বলেছিলাম 1 + 2 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হবে 1 + 2 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3/2, 3/2 মানে হচ্ছে 1.5। মানে এই ক্যালকুলেশনটা দেখো মিডিয়ান বের করার সময় যে এটা কিন্তু সেম, এই যে 1 + 2/2 মানে যেভাবেই করি না কেন এইভাবেই কিন্তু আসবে। আশা করি বুঝতে পেরেছো। যদি মিডিয়ান বের করতেই হয় আমাকে তাহলে আমরা
আমি আমারও বললাম যদি আমাদের এটা হচ্ছে বেসিকটা আর কি, এটা তো আমরা শুধুমাত্র এমসিকিউর জন্য আমরা এভাবে করব। এমসিকিউর জন্য আমরা জাস্ট মিডিয়ান ইজ ইকুয়ালস টু লিখে হিসাব করবো যে এই পাশ থেকে একটা বাদ এই পাশ থেকে, এভাবে ক্যালকুলেশন করলে আমাদের এটা চলে আসবে। আচ্ছা, এরপরে দেখাচ্ছি যে এই যে এখানে দেখো মিডিয়ান বের করার জন্য আমরা আরেকটা এক্সাম্পল ছিল আমাদের। এই যে আমি বলেছিলাম 1 2 5 9 10 12 13, এর মিডিয়ান হচ্ছে 9, কিন্তু এখানে নাম্বার অফ ডেটা কত ছিল? এখানে নাম্বার অফ ডেটা ছিল 9। তাহলে এটাকে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আরেকটা মিডিয়ান। এখানে ডেটাগুলো আবার লিখতেছি 1 2 5 9 10 12 অ্যান্ড 13। তাহলে এখানে প্রথমে এটা তো অ্যারেঞ্জ করা আছে অলরেডি, অথবা অ্যারেঞ্জ যদি করা না থাকে আমি আবার বলছি মিডিয়ান বের করার সময় অবশ্যই অ্যারেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে লিখতে হবে যে অ্যারেঞ্জিং দ্যাট ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। আচ্ছা, অ্যারেঞ্জিং ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার অলরেডি অ্যাসেন্ড করা আছে। তাহলে প্রথমে লিখবা হেয়ার নাম্বার অফ ডেটা, here number of data n is equals to number of data 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে অড নাম্বার অফ ডেটা যদি ইভেন হয় তাহলে ফর্মুলা একরকম, আর অড হলে ফর্মুলা আরেক রকম। তো আমি তো বলেছিলাম অড নাম্বার যদি হয় তাহলে ডেটা মিডিয়ান মাঝখানে একটাই থাকে, সেক্ষেত্রে আমাদের মিডিয়ান বের করার ফর্মুলা হচ্ছে মিডিয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে n প্লাস 1/2 টার্ম, n+1/2 এটা একটি ফর্মুলা, তো একটু মেমোরাইজ করার চেষ্টা করবে যে ইভেন নাম্বার হলে n/2 টার্ম প্লাস n/2 + 1 টার্ম, আর মিডিয়ান যদি নাম্বার অফ ডেটা যদি অড নাম্বার হয় তাহলে মিডিয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে n+1/2 টার্ম। আমি তো আগেই বলেছিলাম যেটা হবে ঠিক মাঝখানে, মানে আমরা তো বের করেছিলাম আগে 9, দেখো মনে করার চেষ্টা করো 9, কিন্তু দেখো এটা কীভাবে হচ্ছে, দেখো এখানে 7 + 1 মানে হচ্ছে 8কে 2 দিয়ে ডিভাইড করলে 4, তো এটা হবে ফোর্থ টার্ম। দেখো ফোর্থ টার্ম কত 1 2 3, এই যে ফোর্থ টার্ম মানে 9। সেম অ্যান্সার আসছে, জাস্ট আমরা এখানে ফর্মুলা ইউজ করে করবো। যদি আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন আসে অবশ্যই আমরা ফর্মুলা ইউজ করবো। এমসিকিউ আসলে তুমি যেভাবে পারো সেটা তোমার, এমসিকিউ যদি আসে তাহলে তুমি যদি ওই যেভাবে করেছিলাম এই পাশ থেকে একটা বাদ এই পাশ থেকে এভাবে করতে পারো, বা ফর্মুলা ইউজ করে করতে পারো। দরকার নেই অবশ্য এমসিকিউ করার জন্য, আমি মনে করি ওই টেকনিকটাই ভালো অ্যারেঞ্জ করার পরে। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের মিন আর মিডিয়ান। মিন বের করার সিস্টেম শেষ। এরপর আমাদের মিডিয়ানও আমরা বের করে ফেললাম। মিডিয়ান আমরা দুভাবে বের করলাম, একটা হচ্ছে এমসিকিউর জন্য ফর্মুলা ছাড়াই, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য ফর্মুলা সহ। আর লাস্টে আমাদের যেটা আছে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মুডের জন্য আমি একটা কথা আগে থেকেই বলি, মুড মানে হচ্ছে যে ডেটাটা হাইস্ট নাম্বারে আছে, সবচেয়ে বেশি আছে, যে ডেটাটা হাইস্ট বা সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে আমাদের মুড। তাহলে মুড বের করার জন্য আমাকে আমি অ্যারেঞ্জ করলেও চলবে, না করলেও চলবে, এর কোনো প্রবলেম নেই। এখানে দেখো তো মুড যদি বের করতেই চাই সবচেয়ে বেশি পরিমাণে কোন ডেটাটা আছে, আমাদের মেথড ছিল এইটা। এই যে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে আমাদের 0 ছিল হচ্ছে 3টা। আচ্ছা, আমি আবার বললাম মুড বের করার সময় ডেটা অ্যারেঞ্জ করলেও চলবে, না করলেও চলবে। যদি অ্যারেঞ্জ করো তাহলে কিছুটা সুবিধা পাবে। যেমন এই যে এখানে একটা অ্যারেঞ্জ করাটা, ওই ডেটাটাই দেখো অ্যারেঞ্জ করা আছে। এখানে দেখতেই পাচ্ছি 0 আছে 3টা, 1 আছে 3টা, 2 2টা, 3 একটা, 4 2টা, আর 6 কটা একটা। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে আছে কি 0 আর 1। 0 আসছে তিনবার আর 1ও আসছে 3বার। তাহলে এখানে লিখবা here 0 and 1 repeated for, here 0 and 1 repeated for maximum times, কতবার করে আসছে? একটা 3বার করে আসছে, ওটা না। here 0 and 1 repeated for maximum times, therefore mood is equals to 0 and 1. মোড কিন্তু একটা হতে পারে, মোড 2টা হতে পারে, মোড 3টা হতে পারে, আবার নো মোডও হতে পারে। যদি ধরো যে এমন একটা ডেটা, একটু মনোযোগ দিয়ে শোনো, যদি এমন একটা ডেটা হয় যে 1 2 3 4 5, 1 2 3 4 5 এর মোড কত? এর এখানে হবে নো মোড, কারণ সবগুলো নাম্বারে একবার করে আসছে। 1 একবার, 2 একবার, 3 একবার, 4 একবার, 5 একবার। বোঝা গেছে? তার মানে যদি সবগুলো ডেটা একবার করে আসে তাহলে নো মোড। আর যদি কয়েকটা ডেটা যদি মনে করো বেশি পরিমাণে আসে এবং সবচেয়ে বেশি পরিমাণে, দেখুন এখানে 0 3বার, 1ও 3বার, এর জন্য মোড হয়ে গেছে 2টা।
ঠিক আছে। আবার মোডে একটাও হইতে পারে যে আমি যদি এই কোশ্চেনে যদি বলি যে এখানে 0 একটা কম দিয়ে আমি 0-র বদলে আর একটা 1 দিলাম, তাহলে 0 হবে 2টা, 1 হবে 4টা, তখন মোড হবে কত? 1 হয়ে যাবে মোড, কারণ 1 তখন 4 বার আসবে। ঠিক আছে, তাহলে আমরা মিন মিডিয়ান মোড এগুলোর বেসিক ব্যাপারগুলো শিখে ফেললাম, কীভাবে ফর্মুলা দিয়ে করে সেটাও শিখলাম। আরেকটা জিনিস আজকে আমি দেখাবো যে টেবিল ফর্মে যদি দেওয়া থাকে, টেবিল ফর্মে আসলে ডেটাগুলো দুইভাবে দেওয়া থাকে, একটা হচ্ছে ক্লাস ইন্টারভাল দিয়ে দেওয়া থাকে, আর একটা জাস্ট ডেটা দিয়ে দেওয়া থাকে। ক্লাস ইন্টারভাল দিয়ে দেওয়া থাকলে কীভাবে করতে হয় এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর আজকে আমি দেখাবো যদি ডেটা দেওয়া থাকে টেবিলের মধ্যে, যেমন আমি এইটাকেই আজকে দেখাবো, এই সিস্টেমটাকেই দেখাবো। দেখো, এটাকে যদি আমি যদি টেবিল ফর্মে লিখি, এইটা যে কথা, আর একটা টেবিল ফর্মে যদি একটা কোশ্চেন লিখি, সবাই একটু লক্ষ্য করো। যেমন এটা হচ্ছে ডেটা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ডেটাটা হচ্ছে কি আমাদের, ডেটা ধরো হচ্ছে আমাদের কী কী ডেটা আছে এখানে। ডেটাটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি 0, হ্যাঁ 0 আছে আমাদের 3 বার, 0 আছে কয়বার? 3 বার, 0 আছে 3 বার। আচ্ছা, এরপরে 1 আছে 3 বার, 1 আছে 3 বার। ডেটা তো ডেটাই, আর ফ্রিকোয়েন্সি মানে কোনটা কতবার আছে। আর পরে আমরা দেখতে পাচ্ছি 2 আছে 2 বার, 2 আছে 2 বার, আর 3 আছে 1 বার, আর 4 আছে আমাদের 2 বার, আর লাস্টে 6 আছে আমাদের 1 বার, 6 আছে 1 বার। তাহলে আমাদের নাম্বার অফ ডেটাটা আমরা হিসেব করি, n = কত দেখে আসলে 12 হয় কিনা। 3 3 6, 6 আর 2 8, 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 1 12। ইয়েস, আমাদের দেখো নাম্বার অফ ডেটা 12 চলে আসছে। এগুলো হচ্ছে ডেটা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ডেটাকে আমরা সাধারণত প্রকাশ করি হচ্ছে xi দিয়ে, xi স্মল এক্স লিখে নিচে ছোট করে আবার i, আর ফ্রিকোয়েন্সিকে লিখবো আমরা f লিখে ছোট করে নিচে আবার i। ফ্রিকোয়েন্সি, এফ ফর ফ্রিকোয়েন্সি, অনেকে এটা ঝামেলা করে ফেলে। হ্যাঁ, এফআই মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এক্সআই হচ্ছে ডেটাটা আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা আজকে যেটা দেখাবো যে মিন প্রথম যদি দেখাই যে মিন যদি বের করি আমরা, এই যে এখানে যে মিনটা ছিল আমাদের, এখানে মিন ছিল হচ্ছে 2। আমরা যদি এই যে আমি আবারও বলতেছি, এই ডেটাটা যে কথা, এই টেবিল ফর্মের ডেটাটা কিন্তু একই কথা। এখানেও দেখো, এখানে অবশ্যই অ্যারেঞ্জ করা নেই, এখানে অ্যারেঞ্জ করে দেওয়া আছে। কোশ্চেনে কিন্তু এভাবে আসবে, জাস্ট এই দুইটা ঘর থাকবে, ডেটা আর ফ্রিকোয়েন্সি। আমি আবার বলছি, কোশ্চেনে শুধুমাত্র এই দুইটা ঘর থাকবে, কোশ্চেনে এই দুইটা ঘর থাকবে। আমাকে যদি মিন বের করা লাগে তাহলে এক্সট্রা আরেকটা ঘর বানাতে হবে, আর যদি মিডিয়ান বের করতে বলো তাহলে অন্য আর একটা ঘর বানাতে হবে। ঘর আমাদের মিন বের করার সময় 3টা হবে, মিডিয়ান বের করার সময় 3টা হবে। যেমন আমি যদি এখানে যদি আমি যখন মিন বের করবো, এই যে মিন বের করার সময় আমাদের এই ঘরটা রাখবে, এই ঘরটার নাম হচ্ছে এফআই ইন্টু এক্সআই। এফআই এক্সআই মানে ফ্রিকোয়েন্সি নাম্বার আর ডেটাটা মাল্টিপ্লাই করা লাগবে। আচ্ছা, কেন মাল্টিপ্লাই করা লাগবে আমি আবারও দেখাচ্ছি। দেখো তো, আমি যদি অ্যাড করেছিলাম প্রথমে, দেখো সাম অফ ডেটা আমি কীভাবে বের করেছিলাম, 0 + 4 + 2 + 6 + 1 + 0 এইভাবে আমি কিন্তু সবগুলো যোগ করে গেছি। এখন আমি যদি এইভাবে করতাম যে 0 কয়টা, 0 হচ্ছে 3টা, তাহলে 0 × 3, তারপর প্লাস দিলাম। 1 কয়টা, 1 হচ্ছে 1টা 2টা 3টা, তাহলে কত, 1 × 3। 2 কয়টা, 2 হচ্ছে 2টা, তাহলে 2 × 2। মানে একই কথা, ব্যাপারটা হচ্ছে যে একবারে সরাসরি সবগুলো যোগ করা যে কথা। আর আমি যদি এভাবে করি, দেখো এই যে 0 হচ্ছে 3টা, তো 3টা 0 মিলে হচ্ছে 0, 1 হচ্ছে 3টা, 3টা 1 মিলে হচ্ছে 3, তো 2 2 = 2 হচ্ছে 2টা, তো 2টা 2 মিলে হচ্ছে 4, 3 1 = 3, 4 2 = 8, আর 6 1 = 6। তাহলে এখানেও কত আসছে দেখো তো, ওখানে কিন্তু আমাদের 24 এসেছিলো, যে দেখো যে সাম অফ ডেটা কিন্তু 24 আসছিলো। এখানেও দেখো সেম, যদি হিসেব করে 0 আর 3 3 আর 4 হচ্ছে 7, 7 3 10, 10 আর 6 হচ্ছে 18, 10 আর 8 হচ্ছে 18, আর 6 হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে 24। এখানেও কিন্তু 24 ছিল, এখানে দেখো সাম অফ ডেটা কিন্তু 24 ছিল। সেম সিস্টেম, এফআই এক্সআই কেন আমরা মাল্টিপ্লাই করলাম বুঝতেই পেরেছো। তাহলে এইটাকে আমরা বলবো, এখানে একটা সাইন দেবো, এই সাইনটার নাম হচ্ছে সামেশন এফআই এক্সআই। মানে এফআই এক্সআইগুলো যদি সামেশন করি তাহলে আমাদের এখানে আসছে 24। বোঝা গেছে? তাহলে আমাদের মিন বের করার ফর্মুলা তো আমরা আবার মিন জানি। মিন মানে হচ্ছে তাহলে কত, মিন হবে হচ্ছে
সাম অফ ডেটা ডিভাইডেড বাই নাম্বার অফ ডেটা। তো সাম অফ ডেটাগুলো আমার মনে আছে কিনা, যে এগুলো সব যোগ করলে হবে কত, এটা হচ্ছে সামেশন এফ আই এক্স আই, এটাকে ডিভাইড করবো হচ্ছে এন দ্বারা, মানে নাম্বার অফ ডেটা দ্বারা। তো সামেশন এফ আই এক্স আই মানে হচ্ছে 24, 24কে 12 দিয়ে ডিভাইড করলে হবে কত, 2। দেখো সেম অ্যান্সার আসছে, বা আমি বুঝালাম। যদি টেবিল ফর্মে থাকে কোশ্চেনে তাহলে কিন্তু এটা এভাবে কিন্তু সলভ করা লাগে। আচ্ছা, এটা গেলো আমাদের মিন। তারপর বের করবো আমরা হচ্ছে মিডিয়ান। মিডিয়ানের জন্য আমাকে এই ঘরটা লাগবে, তখন মিনের এই ঘরটা এফ আই এক্স আই আমার দরকার হবে না, জাস্ট মিডিয়ান বের করার জন্য আমাকে এই ঘরটা লাগবে। তোমরা কিন্তু পরীক্ষার তোমাদের খাতায় কিন্তু আলাদা আলাদাভাবে তুলবে। আজকে ক্লাসটা নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। মিডিয়ান বের করার সময় আমার তো এই দুটো কোশ্চেনে তো দেওয়া থাকবে, এক্সট্রা একটা ঘর করবো, এইটা মিডিয়ানের ঘর। এখানে এটার নাম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি নাম্বারগুলো যদি পরপর যোগ করা হয়। আমি আবার বললাম যে মিন বের করার সময় আমার এটা মিডিয়ান বের করার সময় আমার এই ঘরটা লাগবে না, ধরো আমি মনে মনে এটাকে রিমুভ করে দিলাম। আচ্ছা, তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, দেখো ফ্রিকোয়েন্সি প্রথমে 0 হচ্ছে কয়টা, 3টা। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে দিলাম 3, প্রথম নাম্বারটা এখানে লিখলাম। এরপর একটা 8টার সাথে এটা যোগ করব, 3 আর 3 মিলে হবে কত, 6। এরপরে 6-এর সাথে এটা যোগ করব, 6 আর 2 মিলে হবে 8, 8 আর 1 মিলে হবে 9, 9 আর 2 মিলে হবে 11, 11 আর 1 মিলে হবে কত, 12। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখো এই যে টোটাল নাম্বার আর এটা কিন্তু সেম হবে, মানে যে আমরা যেটা লিখলাম প্রথম মনোযোগ লক্ষ্য করে কীভাবে করছি, 3টাকে এখানে লিখবো, এরপর 3 আর 3 6, 6 আর 2 8, 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 1 12। আচ্ছা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি? আমি আবারও বলতেছি, মিন মুড এন্ড মুড আগে যেভাবে বের করেছিলাম, যেভাবে অ্যান্সার যত অ্যান্সার আসছে এবার কিন্তু সেম অ্যান্সার আসবে। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মানে হচ্ছে যে আমি একটু ভেঙে বলছি কথাটা, মানেটা কি, যে 0 পাশে বরাবর আমি লিখলাম 3, মানে হচ্ছে আমাদের মনোযোগ দিয়ে লক্ষ্য করা, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, এটা হচ্ছে আমাদের 0। এরপর হচ্ছে 6 লেখা হচ্ছে 1-এর পাশে, তার মানে থার্ড নাম্বার পর্যন্ত 0 চলে গেল, তার মানে 4, 4th, 5th আর 6th নাম্বার হচ্ছে আমাদের 1। বুঝতে পেরেছো? এরপরে দেখো 2-এর পাশে 8 লেখা, মানে 6 তো চলে গেল। এরপর 7th আর 8th নাম্বার হচ্ছে 2, এরপর 9th নাম্বার হচ্ছে 3, 10th আর 11th হচ্ছে 4, আর 12th নাম্বার হচ্ছে আমাদের 6। এখানেই দেখো ঠিক সেম হলো, দেখো এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে 0, এই যে আমাদের 0 পাশে 3, তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে 0। এরপরে 4th, 5th আর 6th হচ্ছে 1, দেখো 1-এর পাশে 6 লেখা, মানে 3 পরে যা আছে, মানে 4th, 5th আর 6th নাম্বার হচ্ছে 1। এরপরে দেখো 7th আর 8th হচ্ছে 2, তাহলে এখানেও দেখো যে 8 লেখা আছে 2-এর পাশে, মানে 1 হচ্ছে 6 নম্বর পর্যন্ত হচ্ছে 1, আর 8 নম্বর পর্যন্ত হচ্ছে 2, মানে হচ্ছে 7 নম্বর আর 8 নম্বর হচ্ছে 2। বুঝতে পেরেছো তো? মানে প্রথম 3টা 0, এরপরে মানে প্রথম 3 নম্বর পর্যন্ত 0, এরপর 3 নম্বরের পরে 6 নম্বর পর্যন্ত 1, এরপরে 6 নম্বরের পরে 8 নম্বর পর্যন্ত হচ্ছে 2, এইভাবে হিসেব করব। তো এইভাবে যদি হিসেব করি, তাহলে যদি আমরা মিডিয়ান বের করতে চাই, তাহলে মিডিয়ান বের করার সময় একদম সেম লিখবো। কোনটা? এইটা লেখার পরে একদম হুবহু এটা লিখবো, জাস্ট এই যে মিডিয়ান ইজ ইকুয়ালস টু n/2th টার্ম প্লাস, প্রথমে তো লিখে নিব আর কি, যে হেয়ার নাম্বার অফ ডেটা n ইজ ইকুয়ালস টু 12, এখান থেকে শুরু হবে। আবার বলতেছি, যে টেবিল ফর্মে দেওয়া থাকলে প্রথমে 4টা বানাবো, এই যে এই 4টা বানাবো, এই 4টা বানাবো বলতে কোশ্চেনে তো 2টা দেওয়া থাকবে, আমি এক্সট্রা ঘরটা বানাবো। তারপর গিয়ে তোমরা অবশ্যই কিন্তু আমি যেগুলো বলতেছি ভিডিওটা পোস্ট করে হলে পুরোটা কিন্তু লিখে ফেলবা। হেয়ার নাম্বার অফ ডেটা n ইজ ইকুয়ালস টু 12, ইভেন নাম্বার, 4 লেখার পরে এই কথাটা লিখবা। এরপরে একবার হুবহু এটা লিখবা, মিডিয়ান ইজ ইকুয়ালস টু n/2th টার্ম প্লাস n/2 প্লাস 1th টার্ম, তাহলে 6 টার্ম প্লাস 7 টার্ম ডিভাইডেড বাই 2। এবার 6 টার্ম আর 7 টার্মটা বের করি 4 থেকে। আমরা তো সিরিয়ালে হিসেব করলাম, 6 টার্ম হচ্ছে 1 আর 7 টার্ম হচ্ছে 2, এখানে 4 থেকেও সেম বের হবে। 6 টার্ম প্লাস 7 টার্ম, দেখো তো 6 টার্ম কত, এই দেখো প্রথম 3 নম্বর পর্যন্ত হচ্ছে 0, 5 নম্বর 4, 5 আর 6 হচ্ছে কত, 1, তার মানে এখানে 1, তাহলে 6 টার্ম হচ্ছে 1, আর 7th টার্ম মানে হচ্ছে আমাদের 7th আর 8th টার্ম হচ্ছে 2, তাহলে 7 টার্ম হচ্ছে আমাদের 2।
তাহলে এই যে পরে লিখবো হচ্ছে 1+2/2 একবারে হুবহু সেম। জাস্ট আমি আবার বলতেছি টেবিল ফর্মও যদি থাকে সেমভাবে বের করবে। হিয়ার না এটা লেখার পরে একদম হুবহু এটা লিখবা, ঠিক আছে। আর যদি আমাদের এখানে নাম্বার অফ ডেটা, যদি আবারও বলি নাম্বার অফ ডেটা যদি আমাদের মিডিয়ান বের করার সময় নাম্বার অফ ডেটা যদি আমাদের অড নাম্বার হয় তাহলেও সেম একই কথা, এই যে এভাবে লিখবে। এই যে যদি এটা টেবিল ফর্মে ক্রিয়েট করে নিই, এভাবে লিখবে হিয়ার নাম্বার অফ ডেটা n = 7, অড নাম্বার মিডিয়ান n + 1/2 টার্ম, ফোর্থ টার্ম। ঠিক তখন এই টেবিলটাকে যদি সাজালে 4 নম্বর টার্মে যেটা আসবে ঠিক সেটাকে আমরা লিখব। বোঝা গেছে? একদম মানে হুবহু সেম প্রসেস। যে টেবিলেও তুমি একটা ফোর্থ টার্ম পেয়ে যাবে। এটা তো এটা না, যেমন এটা যদি ফোর্থ টার্ম যদি আমি জিজ্ঞেস করি এটা ফোর্থ টার্ম কত, এটার ফোর্থ টার্ম কিন্তু 1, এটার ফোর্থ টার্ম 1। আমি জিজ্ঞেস করি এটা 10th টার্ম কত, 10th টার্ম কিন্তু হচ্ছে 4, কারণ 9 পর্যন্ত হচ্ছে 3, তারপর 10 আর 11 টার্ম হচ্ছে 4। ওখানে মিডিয়ান যদি অড নাম্বার হয় ওটার জন্য কিন্তু সেম সিস্টেমে ফোর্থ টার্ম হচ্ছে, হ্যাঁ এটা টেবিল ড্র করলে দেখবো ফোর্থ টার্ম কিন্তু 9ই হবে। আচ্ছা, আর মুড বের করার জন্য কোনো ফর্মুলা নেই। মুড বের করার জন্য যে তুমি গুনে গুনে দেখবা যে কোনটা কতবার আছে। আর একটা কথা আবারও বলে রাখি, এখন তো তোমরা ক্লাস 8-এ পড়ো, ক্লাস 9-এ উঠলে তোমরা এই মিডিয়ান আর মুড বের করার জন্য আরও এক্সট্রা কিছু ফর্মুলা পাবে, এক্সট্রা একটা ফর্মুলা পাবে যখন ক্লাসটা দেওয়া থাকবে। ক্লাস যদি দেওয়া থাকে, ক্লাস ইন্টারভাল যদি দেওয়া থাকে, আমরা কিন্তু এখন ক্লাস 8-এ ক্লাস ইন্টারভাল দেওয়া থাকলে শুধুমাত্র মিন বের করতে পারি, কিন্তু ক্লাস ইন্টারভাল দেওয়া থাকলে আমাদের মিডিয়ান বা মুড বের করতে বলে না, বা আমাদের ফর্মুলাটা জানা নেই। ক্লাস 9-10-এ আমরা এই বিষয় নিয়ে জানবো। তো আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি যদি এখানে যেমন এখানে আমাদের শুধু ডেটা দেওয়া ছিল আর ক্লাস দেওয়া ছিল, ডেটা দেওয়া ছিল আর টেবিল ফর্মে দেওয়া ছিল উইদাউট ক্লাস। এটা দেওয়ার কারণে আমরা মিন, মিডিয়ান, মুড বের করতে পারলাম, দুভাবে করতে পারলাম। নেক্সট দিন আমরা ক্লাস ইন্টারভাল দেওয়া থাকলে কীভাবে মিন বের করা লাগে এবং কীভাবে হিস্টোগ্রাম ড্র করা লাগে এটা একটু দেখাবো। আজকে কিন্তু আমি ইচ্ছে করলে একটু পাই ডায়াগ্রামটা একটু দেখাতে পারি। যেমন এটার যদি একটা পাই ডায়াগ্রাম দেখাই বা পাই চার্টটা যদি আজকে একটু দেখাই, দেখো তো আমাদের জিরো ছিল আমাদের 3টা। আচ্ছা, তাহলে আমাদের টোটাল বল ছিল কটা, 12 বল বা 12টা ডেটা ছিল। তাহলে এখানের মধ্যে দেখো তো, তাহলে প্রথমে এভাবে লিখতে পারি অ্যাঙ্গেল ফর 0, আর অ্যাঙ্গেল ফর 1, অ্যাঙ্গেল ফর 2, অ্যাঙ্গেল ফর 3, অ্যাঙ্গেল ফর 4 অ্যান্ড অ্যাঙ্গেল ফর 6। আমাদের এই যে ডেটাগুলো দেখো 0, 1, 2, 3, 4, 6। তাহলে এখানে অ্যাঙ্গেল ফর 0 হবে 0 ডিগ্রি, মানে 0-র জন্য দেখো তো আমরা তো যেটা জানি উপরে লিখবো পার্ট, নিচে লিখবো হোল। আমাদের মোট ডেটা ছিল 12টা, এর মধ্যে 0 ডেটা ছিল কয়টা, 0 ছিল কয়টা, 0 ছিল হচ্ছে 3টা। তাহলে 3/12 টাইমস 360 ডিগ্রি। বুঝতে পেরেছো? মানে নিচে দেখবো টোটালটা, আর অ্যাঙ্গেল ফর 0 মানে 0 কোটা 3টা। একইভাবে 1 ছিল 3/12 টাইমস 360 ডিগ্রি, 2 ছিল আমাদের 2টা, 2/12 টাইমস 360 ডিগ্রি, অ্যান্ড 3 ছিল হচ্ছে আমাদের একটাই, তাহলে 1/12 টাইমস 360 ডিগ্রি। 4 ছিল আমাদের 2টা, 360 ডিগ্রি, আর 6 ছিল 1 একটা, ইন্টু 360 ডিগ্রি। তো আমরা যে ক্যালকুলেশন করি এখানে দেখে বুঝতে পারতেছি এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। কীভাবে হিসেব করলাম, ক্যালকুলেটর ইউজ করতে পারো। আমি যে এভাবে হিসেব করলাম যে 12কে এটা হবে 30, আর 33 is 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, আর এটা হবে হচ্ছে 30 ডিগ্রি। সবগুলো যোগ করলে হবে দেখো 360। দেখো 90, 90, 180, 240, 270, 270 আর 60, 270, 330, আর 330 আর 30 মিলে হবে 360 ডিগ্রি। তারপর পাই ডায়াগ্রাম দিয়ে আমরা কিন্তু এই ফিগারটা কিন্তু ড্র করতে পারবো। একটু যদি দেখাই, প্রথমে তো স্যার তো একটা ক্লাস নিয়েছে, আমি আরেকটু দেখাচ্ছি। প্রথমে একটা সার্কেল ড্র করতে হবে।
প্রথমে যে একটা সার্কেল ড্র করি আমি, পাই ডায়াগ্রাম বা পাই চার্ট অবশ্যই কিন্তু পেন্সিল ইউজ করা লাগবে। আমি এখানে একটু কলম দিয়ে দেখাচ্ছি। এরপর সেন্টারটাকে মার্ক করবে, এরপর যে কোনো একটা রেডিয়াস আঁকবে, এটা কোনো মাপ নেই, একটা রেডিয়াস আঁকবে ইচ্ছা মতো। আচ্ছা, এরপরে প্রথমটা আমাদের মনে আছে, দেখো তো, জিরোর জন্য আমাদের হচ্ছে কত ডিগ্রি? জিরোর জন্য হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, তো 90 ডিগ্রি তো আমরা আঁকতে পারবো। এই যে দেখো, এই যে এমনভাবে বসাচ্ছি, দেখো মনোযোগ দিয়ে লক্ষ্য করে, এই যে এইটা থাকবে ঠিক সেন্টারে, আর এই যে লাইনটা 180 ডিগ্রি বা 0 ডিগ্রি যে লাইনটা, এটা ঠিক এই লাইনের উপর থাকবে। এটার সাথে যেটা করি, প্রথম আমাদের হচ্ছে 90 ডিগ্রি, এই যে 90কে মার্ক করলাম। আচ্ছা, তারপর আচ্ছা এটা হচ্ছে জিরোর জন্য। এরপর 1-এর জন্য আমাদের 90 ডিগ্রি। তার 90 ডিগ্রি যখন আবার ড্র করতে যাবো, আবার এটাকে এভাবে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। আবারও বলতেছি, এখানে আবার 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 1-এর জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 2-এর জন্য হচ্ছে আমাদের 60 ডিগ্রি। 2-এর জন্য আমাদের 60 ডিগ্রি। তাহলে আবার এখান থেকে যদি হিসাব করি, আমি কিন্তু বলতেছি ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। আচ্ছা, এইটা দিলাম এখানে, হ্যাঁ, এই যে 60, 0, 10, 20, 30, 40, 50, এই যে 60 এখানে। তাহলে এটা গেল হচ্ছে 2-এর জন্য। আচ্ছা, এরপরে 3-এর জন্য হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি, তাহলে যে এটাকে ঘুরাই, এই যে সেন্টারটা এখানে রাখলাম, এই যে সেন্টার থাকবে এখানে, লাইনটা থাকবে এই লাইনের উপরে, সেন্টার দিলাম এখানে, লাইন দিলাম এখানে, হ্যাঁ 30 ডিগ্রি, 0, 10, 20, 30 এখানে। এটা হচ্ছে আমাদের 3। 4 হচ্ছে আবার 60 ডিগ্রি, আবার ঘোরালাম, সেন্টার এখানে, মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আবার 60 ডিগ্রি, 0, 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 4-এর জন্য। আর লাস্টে 30 ডিগ্রি আমাদের বাকি থাকে, সেটা হচ্ছে 6-এর জন্য। এটা হচ্ছে কিন্তু আমাদের পাই ডায়াগ্রাম। এভাবে কিন্তু আঁকা লাগবে, হচ্ছে মানে ঘুরিয়ে 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 আঁকা লাগবে। সুন্দর করে নিচে লিখে দেখবে পাই চার্ট। আমি কলম দিয়ে লিখতেছি, বাট তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করো, ঠিক আছে? তো এই ক্লাসটা আজকে এই পর্যন্তই। তোমরা যদি প্রবলেম হয় তাহলে মানে ক্লাসটা বারবার দেখবে। আশা রাখি কোনো প্রবলেম হবে না। তোমাদের তো অলরেডি আমরা মেসেঞ্জার গ্রুপে কিন্তু মিডিয়ান আর মিন বের করার যে প্রসেসগুলো, সেগুলো কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। তোমরা সেগুলো একটু দেখে নিও। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা যদি ক্লাস দেওয়া থাকে, ক্লাস ইন্টারভাল দেওয়া থাকলে কীভাবে মিন বের করা লাগে এবং কীভাবে হিস্টোগ্রাম ড্র করা লাগে সেটা আমরা শিখব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।